বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের রেমিটেন্স আর্নার ভাই ও বোনদের নিয়ে। আপনারা সবাই জানেন যে আমাদের দেশের যে ফরেন কারেন্সি রিজার্ভ আছে তার একটা গুরুত্বপূর্ণ অংশই গড়ে উঠেছে আমাদের এই প্রবাসী ভাই ও বোন যারা আছে, যারা বাইরে থেকে আমাদের দেশের রেমিটেন্স পাঠায়, এই রেমিটেন্সের উপর বেস করে। তো এই বাস্তবতাকে মাথায় রেখে আপনারা জেনে অবাক হবেন যে আমরা যদি চাই তাহলে আমাদের এই প্রবাসী ভাই বোন যারা আছে তাদের সহায়তা নিয়ে আমরা কিন্তু প্রতি বছর প্রায় 2 লাখ নতুন আমাদের দেশের জনশক্তি বাইরে রপ্তানি করতে পারি এই রেমিটেন্স আর্নার হিসেবে। এবং এর মাধ্যমে আমরা 4 থেকে 5 বিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত রেমিটেন্স যোগ করতে পারবো আমাদের রিজার্ভে। পাশাপাশি আমাদের অভিবাসন খরচ 30% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব এবং রেমিটেন্সের 90%-এর বেশি লিগ্যাল চ্যানেলে বাংলাদেশে আনা সম্ভব। তো এই প্রেক্ষিতে আজকে আমি একটা ছোট্ট আলোচনা ইনিশিয়েট করার চেষ্টা করছি। প্রথমে আসলে প্রবলেমটা বোঝার চেষ্টা করি। প্রবলেমটা হচ্ছে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, 1,48,000 বর্গ কিলোমিটার আমাদের টোটাল জমির পরিমাণ। কিন্তু আমাদের দেশে 2025 সালের এস্টিমেশন অনুযায়ী প্রায় 17,50,00,000 লোকের বসবাস এই দেশে। তার মানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1,180 জন লোক বাস করি আমরা। এবং এটা কিন্তু পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকার একটি। এই ঘনবসতির কারণে কি হচ্ছে যে পানি, বাসস্থান অথবা স্বাস্থ্যসেবার মতো যে বেসিক সরকারি পরিষেবাগুলো দেওয়ার কথা এর উপরে কিন্তু চাপ পড়ছে। এর পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামের মতো শহরগুলোতে ভয়াবহ যানজট তৈরি হচ্ছে। আপনারা সবাই জানেন যে তরুণদের জন্য কাজের সুযোগ ক্রমশ কমে আসছে এবং বর্তমানে সম্ভবত 1/3 তরুণ আমাদের দেশে বেকার। আর ফাইনালি অফকোর্স শহরের অভিজাত শ্রেণী এবং গ্রামের বেকার জনগণের মধ্যে বৈষম্য দিন দিন বেড়েই চলেছে। এখন আমাদের রেমিটেন্স হচ্ছে আমাদের অর্থনীতির প্রাণ। আমাদের জিডিপির প্রায় 6 থেকে 7% রেমিটেন্স আসে। গত বছর যেটা 27 থেকে 30 বিলিয়ন ডলারে পৌঁছেছিল। আমাদের প্রায় 7 থেকে 14 মিলিয়ন বাংলাদেশি বিদেশে বসবাস করেন, ওখান থেকে রেমিটেন্স পাঠান। এদের বেশিরভাগই আছে মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়া, যুক্তরাজ্য ও উত্তর আমেরিকায়। আমরা বছরে প্রায় 4 লাখ করে কর্মী বিদেশে পাঠাচ্ছি, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এটা আন্তর্জাতিক বাজারের যে শ্রমিক চাহিদা সেই তুলনায় অনেক কম। এবং এই যে আমরা বাইরে লোক পাঠাচ্ছি এখানে বেশ কিছু বড়সড় বাধা আছে। তার ভিতরে অন্যতম বাধা সেটা হচ্ছে অবৈধ দালাল যারা আছে তাদের শোষণ। 2 নম্বর হচ্ছে যে আমরা দক্ষ জনবল পাঠাতে পারছি না। আবার কিছু কিছু ক্ষেত্রে এক দক্ষতা দেখিয়ে লোক পাঠাচ্ছি, প্রকৃতপক্ষে তার সেই দক্ষতা নেই, তার ভিন্ন কোনো দক্ষতা আছে যেটা সে ওখানে গিয়ে ম্যানেজ করার চেষ্টা করে। এবং যেই খরচটা হয় বিদেশে একজন লোক যাওয়ার জন্য, তার 1 বছরের যে আয় আছে তার একটা বড় অংশ চলে যায় হচ্ছে এই খরচ যেটা করে সে যাচ্ছে এটা শোধ করতে। এখন আমরা যদি এই যে আমাদের এক্সিস্টিং প্রবাসী যারা বাইরে আছে তাদের মাধ্যমে যদি নতুন করে কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি করতে পারি তাহলে লাভ কি হবে? প্রথম লাভ হচ্ছে যে বেকার যে জনসংখ্যা আছে এই জনসংখ্যার পরিমাণটা কমানো যাবে। এবং আমরা যদি এটা করতে না পারি, আমাদের দেশ থেকে যদি বেশ বড় সংখ্যায় দক্ষ জনবল যদি আমরা বাইরে রপ্তানি করতে না পারি তাহলে দেশের জনসংখ্যার বেকারত্ব বাড়বে এবং ওভারঅল দেশে কিন্তু বেকার লোক বেশি থাকার কারণে মজুরি কমে যাবে। স্পেশালি শহরে কিন্তু এই দারিদ্র অসহনীয় পর্যায়ে পৌঁছে যাবে। আর আমরা যদি পর্যাপ্ত পরিমাণে লোক আন্তর্জাতিক শ্রমবাজারে অ্যাভেলেবেল করতে না পারি তাহলে ফিলিপাইন, ভিয়েতনাম এবং নেপালের মতো দেশ কিন্তু আমাদের বাজারগুলো দখল করে ফেলছে। আর আমরা যদি প্রপার ওয়েতে সরকারের উদ্যোগে এই জনশক্তি রপ্তানির ব্যাপারটা এনশিওর করতে না পারি তাহলে কিন্তু এই যে অবৈধ এবং ঝুঁকিপূর্ণ উপায়ে যে
মাইগ্রেশনের একটা টেন্ডেন্সি আছে, এটা চলতেই থাকবে। কিন্তু আমরা যদি পরিকল্পিত একটা উদ্যোগ নিতে পারি, তাহলে কিন্তু আগামী 5 থেকে 7 বছরের ভেতরে আমরা 5 থেকে 10 লক্ষ কর্মী বিদেশে পাঠাতে পারবো। আর আমাদের রেমিটেন্স $10 বিলিয়ন পর্যন্ত বেড়ে যেতে পারে 2030 সালের মধ্যে। আর অফকোর্স এর ফলে আমাদের দেশের ভিড় এবং চাপ অনেক কমে যাবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, আমাদের প্রবাসীরা শুধু টাকাই পাঠাচ্ছে তা না, তারা কিন্তু দেশের উন্নয়নের একটা সক্রিয় অংশীদার হিসেবে নিজেদেরকে দাবি করতে পারবে। এখন এই প্রারম্ভিক আলোচনার প্রেক্ষিতে আমি একটা গেম চেঞ্জার আইডিয়া আলোচনা করতে চাচ্ছি আপনাদের সাথে, যেটা আমি এখানে লিখে রেখেছি এবং সেখান থেকে মেইন পয়েন্টগুলো বলি। যদি আপনাদের ভালো লাগে তাহলে এটা নিয়ে আমরা সামনে আরো আলোচনা করতে পারবো এবং এটাকে এক্সপান্ড করতে পারবো। বেসিক্যালি সামাজিক এবং জাতীয় একটা অ্যাওয়ারনেস করার জন্য আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার থিম আন্ডারস্ট্যান্ডিংটা খুব সিম্পল। সেটা হচ্ছে যে আমাদের যে নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি দেশের বাইরে যারা আছেন, তাদের একজন করে বাংলাদেশিকে বৈধভাবে বিদেশে চাকরি পেতে সহায়তা করেন, আর সরকার যদি এ ব্যাপারে তাদেরকে উৎসাহিত করেন, তাহলে আমরা প্রতি বছর একটা বড় অঙ্কের রেমিটেন্স আর্নিং এর একটা স্কোপ তৈরি করতে পারবো এবং একটা বড় অঙ্কের বেকারকে আমরা স্কিল ম্যান পাওয়ারে পরিণত করে দেশের বাইরে পাঠানোর সক্ষমতা অর্জন করতে পারবো। এই যে প্রবাসী বাংলাদেশি সহায়ক অভিবাসন প্রণোদনা কর্মসূচি, এটাই হচ্ছে আমার আজকের আলোচনার যে আইডিয়াটা। এটা কিভাবে কাজ করবে? এটা হচ্ছে যে প্রথমেই একজন বিদেশি যিনি অলরেডি বাইরে সেটেল আছেন, আমরা যাকে এনআরবি নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি বলি, এই প্রবাসী একজন ভাই যেটা করতে পারেন সেটা হচ্ছে যে বাইরে তিনি যেই দেশে আছেন, সেই দেশের জব মার্কেটে বাংলাদেশের একজন মানুষের জন্য একটা চাকরির খোঁজ নিতে পারেন। পাশাপাশি প্রশিক্ষণ যেটা দরকার হবে তাকে ওই পার্টিকুলার জবের জন্য স্কিল্ড করার, সেই ব্যাপারে কিন্তু তিনি চাইলে স্পন্সর করতে পারেন এবং এই টোটাল প্রসেসটাতে উনি কিন্তু একজনকে মেন্টরিং করতে পারেন। আর পাশাপাশি সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে পাসপোর্ট, ভিসা এবং রেমিটেন্স রেকর্ডের সাথে এই ধরনের মাইগ্রেশন একটা পোর্টাল পরিচালনা করতে পারেন, যার মাধ্যমে এই কাজটা করা হবে। আর এক্ষেত্রে ধাপভিত্তিক পুরস্কারের ব্যবস্থা করা যেতে পারে, যেমন একজনকে বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে সহায়তা করলে 50% কর রেয়াত পেতে পারেন, দুজনকে নিলে পরে 100%, তিনজন বা তার বেশি যদি বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারেন তাহলে উনি বিনিয়োগ সুবিধা পাবেন, তারপরে বিভিন্ন ধরনের ছাড় পাবেন এবং স্পেশালি বিশেষ সম্মাননা ব্যবস্থা করা হয় তার জন্য। আর এক্ষেত্রে আমরা মানে যেটা করতে পারবো যে আমরা মানব পাচারটা রোধ করতে পারবো, বরং আমরা জনশক্তি রপ্তানির ব্যাপারটাকে আরো ইজি করতে পারবো। এবং এই কাজটার সাথে আমরা আরো কয়েকটা কাজ যদি একসাথে করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের ওভারঅল এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটা আরো এফিশিয়েন্ট হবে। যেমন ধরেন, সরকার যেটা ব্যবস্থা করতে পারে যে মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স এবং অ্যাটেস্টেশনের যে ব্যাপারটা আছে, এইটা সরকার উদ্যোগ নিয়ে 7 দিনের ভিতরে করার ব্যবস্থা করতে পারেন। আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন, সেই এজেন্সিকে শুধুমাত্র টাকা দেওয়া হবে চাকরি নিশ্চিত হওয়ার পর। তারপর সরকার উদ্যোগ নিতে পারেন যে কম খরচে আগে থেকেই টিকিট বুক করে বিমান খরচটা কমিয়ে ফেলা। এছাড়াও প্রণোদনাটা কিভাবে দেওয়া যেতে পারে? একটা হচ্ছে যে সরকারি সেবা পাওয়ার জন্য এনআরবিদের জন্য পয়েন্ট সিস্টেম একটা ইন্ট্রোডিউস করা যেতে পারে এবং এনআরবিদের যে এনআরবি ফান্ডেড যে স্টার্ট আপগুলো আছে সেখানে সরকার আর একটু হেল্প করতে পারে, সো দ্যাট মানে তাদের উপর লোডটা কমে। এছাড়া এনআরবি হিরো বা ডায়াসপোরা হিরো এই ধরনের পুরস্কারের প্রবর্তন করা যেতে পারে। এক্ষেত্রে দক্ষতা এবং চাকরি মেলানোর জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে সরকারের ভর্তুকি সম্পন্ন মাইগ্রেশন প্রিপারেশন একাডেমি তৈরি করা যেতে পারে, যেটা প্রথমে ঢাকায়, তারপরে বিভাগীয় শহরে এবং এরপরে জেলা পর্যায়ে বিস্তার করা যেতে পারে। এছাড়াও ভাষা শিক্ষার জন্য এরকম একটা উদ্যোগ নেওয়া যেতে পারে, যেখানে তার যদি ভাষা শেখার কারণে চাকরি হয়, তাহলে ভাষা শিখতে গিয়ে তার যে খরচটা হয়েছে ওই কাগজ দাখিল করলে তার খরচের টাকাটা ফেরত দেওয়া হবে। এছাড়াও ধরেন ডিজিটাল স্কিলস পাসপোর্টের মতো ইনোভেটিভ আইডিয়াও করা যেতে পারে। এবং এক্ষেত্রে আমরা যদি এই জিনিসগুলো এনশিওর করতে পারি, তাহলে যেটা হবে
যে আমাদের এই আনুষ্ঠানিক যে চ্যানেল আছে, এই আনুষ্ঠানিক চ্যানেলে কিন্তু রেমিটেন্স পাঠানোর পরিমাণটা বাড়বে, এবং এখানেও কিন্তু আমরা চাইলে প্রণোদনা দিতে পারি, যেমন লটারির মাধ্যমে আমরা পুরস্কার দিতে পারি এই রেমিটেন্স যারা প্রপার চ্যানেলে পাঠাচ্ছে তাদেরকে। আর এক্ষেত্রে আমরা কিছু কূটনৈতিক সুবিধাও লিভারেজ করতে পারি, যেমন আমাদের দেশের শ্রমিক যারা বাইরে যাবে তাদের যাতায়াতের ক্ষেত্রে আমরা মানে চুক্তি করতে পারি ওই সকল দেশের সাথে, যেন তাদের যাওয়া আসাটা ইজিয়ার হয়, এবং তারা যদি স্কিলড হয় এবং তাদের এই স্কিল যদি বাইরের কোনো দেশ থেকে আবার অন্য কোনো দেশে মাইগ্রেট করার মতো পরিস্থিতি থাকে, বাজারের চাহিদা থাকে, সেটার ব্যাপারেও কিন্তু আমাদের সরকার সহায়তা করতে পারে। বাট আরও কিছু জিনিস আমাদের এই প্রসেসে এনশিওর করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেক অভিবাসীদের জন্য জীবন, স্বাস্থ্য এবং চাকরি হারানোর যে বিমা, এটা বাধ্যতামূলক করতে হবে, এবং 24/7 তাদেরকে যেন কনসুলার আইনি সহায়তা দেয় সেই ব্যবস্থাটা এনশিওর করতে হবে। এছাড়াও আরেকটা জিনিস করা খুব জরুরি, সেটা হচ্ছে যে দেশের বাইরে কাজ করতে আমাদের একজন ভাই অথবা বোন গেলেন, তা হয়তো দেখা গেল যে সে নির্দিষ্ট চুক্তিভিত্তিক একটা জবে 2 বছর 3 বছরের জন্য গেলেন, এরপরে তারা যখন ফিরে আসতে হবে তাদের এই যে ফিরে আসে, দেশে ফিরে এসে নতুন করে তারা ব্যবসা শুরু করবে অথবা চাকরি করবে, এইটার জন্য একটা প্রসেস রাখতে হবে, ব্যবস্থা রাখতে হবে, যেন কেউ দেশের বাইরে যাওয়ার সময় এই আশঙ্কায় না ভোগে যে যদি তার বাইরের যে ক্যারিয়ারটা এটা যদি ক্লিক না করে, তাহলে জন্য সে সেফ ফিল করে যে ওকে, আমার যদি এখানে আমি মানিয়ে নিতে না পারি, আই ক্যান অলওয়েজ গো ব্যাক টু বাংলাদেশ অ্যান্ড লিভ এ লাইফ। সো এটা একটা করতে হবে। আরেকটা হচ্ছে যে ওইসব দেশে যারা যাচ্ছে তারাও কিন্তু সাইকোলজিক্যালি অনেক ধরনের ট্রমাতে ভোগে, অনেক ধরনের সাপোর্ট তাদের লাগে, সুতরাং এই সাপোর্টগুলো কিন্তু মেন্টরিংয়ের মাধ্যমে এনশিওর করা সম্ভব। তো এই প্ল্যানটা যদি আমরা করতে চাই, তাহলে আমরা এটা আসলে 3 ধাপে করতে পারবো। 3 ধাপে করলে প্রথম ধাপে আমরা যেটা করবো, একটা মাইগ্রেট বিডি পোর্টাল এরকম একটা কিছু চালু করব, তারপর এনআরবি পয়েন্ট চালু করতে হবে, হোস্ট দেশের সাথে আমাদের একটা চুক্তি করতে হবে, এবং বাংলাদেশে যেসব শ্রমিকদেরকে আমরা বাইরে পাঠাবো তাদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র অনুমোদন দিতে হবে। দ্বিতীয় ধাপে এনআরবি স্পন্সর রেজিস্ট্রেশন করে ফেলতে হবে, তারপর লিডার বোর্ড চালু করতে হবে এবং সুলভ মূল্যে ফ্লাইটের ব্যবস্থা করতে হবে। আর তৃতীয় ধাপে অত্যন্ত সম্ভাবনাময় যে সকল জেলা আছে সেসব জেলায় আমাদের এই পুরো সিস্টেমটাকে সম্প্রসারণ করতে হবে, মাইগ্রেশন বন্ড চালু করা যেতে পারে, এবং ইন্ডিপেন্ডেন্ট অডিটের ব্যবস্থা রাখতে হবে যেন এই প্রসেসে কোনো 2 নাম্বারই সহসা ঢুকতে না পারে। যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা 3 বছরের ভিতরে ইনশাল্লাহ 2 লক্ষের অধিক অভিবাসী ক্রিয়েট করতে পারবো, এবং এর ফলে $4 থেকে $5 বিলিয়ন অতিরিক্ত রেমিটেন্স আর্ন করা যাবে, এবং অভিবাসনের খরচ 30%-এর বেশি কমে আসবে, এবং রেমিটেন্সের 90%-এর বেশি নিরাপদ চ্যানেলে বাংলাদেশে আসবে। ফাইনালি বাংলাদেশ হবে বিশ্বের দক্ষ জনশক্তির বিশ্বস্ত উৎস। তো বাংলাদেশ এটা এই মুহূর্তে মানে ক্রস রোডে দাঁড়িয়ে আছে। আমরা যদি আমাদের প্রবাসীদের নেটওয়ার্ক এবং তাদের যে অ্যাসেট আছে সেটাকে যদি কাজে লাগাতে পারি, তাহলে এই বৈদেশিক মুদ্রা অর্জনের উৎসই শুধু নয়, বরং এটা আমাদের একটা কৌশলগত উন্নয়নের হাতিয়ার হবে। সুতরাং এটা একটা মানে জাতীয় আন্দোলন হিসেবে যদি আমরা গড়ে তুলতে পারি ইনশাল্লাহ, তাহলে অবশ্যই এ থেকে আমরা সুফল লাভ করব এবং আমাদের দেশও এর মাধ্যমে উন্নত হবে। আশা করি আপনারা এই ব্যাপারটা নিয়ে ভাববেন। আমার এই যে ভাবনা এবং আইডিয়া, এটার শুরুটা হয়েছিল খুব সিম্পল একটা দুশ্চিন্তা থেকে, সেটা হচ্ছে যে বাংলাদেশ দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানি করছে, কিন্তু বাস্তবতাটা আমি যখন দেখলাম, আমি যখন কথা বললাম তাদের সাথে, তখন দেখলাম যে আমাদের যে প্রেরিত জনশক্তি আছে এর মানে বেশিরভাগই আসলে আনস্কিল্ড। আপনি সৌদি আরবে যান, আপনি 100 জন বাংলাদেশের ভিতরে আপনি একটা বড় অংশ পাবেন এরা আনস্কিল্ড। দালালরা তাদেরকে বিভিন্ন কিছু বুঝিয়ে, ভুল ধরনের স্কিল সার্টিফিকেট দিয়ে জাস্ট মানে শরীরটা ওই দেশে পার করে দিছে। এর ফলে তারা 600-700 রিয়ালের বেশি আর্ন করতে পারছে না। অথচ আমরা এই লোকগুলোকে যদি পাঠানোর আগে তাদের ল্যাঙ্গুয়েজ স্কিলটার উপর কাজ করতাম, আমরা যদি তাদের
আম, যে ইলেকট্রিশিয়ান হিসেবে যাবে তার ইলেকট্রিশিয়ান হিসেবে তার স্কিল, প্লাম্বার হিসেবে যাবে তার প্লাম্বার হিসেবে স্কিল, সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে যে যাবে তার সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে স্কিল যেগুলো আছে এই স্কিলগুলো যদি ম্যানেজ করে দিতে পারতাম, তাহলে কিন্তু আমাদের এই লোকগুলোই যে 1 টাকা রেমিটেন্স পাঠাচ্ছে সে 5 টাকা রেমিটেন্স পাঠাতে পারতো। আশা করি আপনারা এই জিনিসটা নিয়ে ভাববেন। প্রবাসী যারা আছেন, প্রবাসী ভাই বোনেরা, আপনাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের পরামর্শ আমার সাথে শেয়ার করবেন। আমি চেষ্টা করব এই ব্যাপারটা নিয়ে একটা পদ্ধতিগত অ্যাপিল ক্রিয়েট করতে, রেকমেন্ডেশনসটা জায়গা মতো পেটা। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো আইডিয়া নিয়ে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।